হাই, আমি শাইন ফ্রম Sayan360। আমি অনেকদিন পর ভিডিও আপলোড করছি, তার কারণ আমি কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম। যাই হোক, বাংলাদেশে গ্রামীণ ফোন eSIM শুরু করেছে। গ্রামীণ ফোন বাংলাদেশে eSIM শুরু করেছে। গ্রামীণ ফোন বাংলাদেশে eSIM শুরু করেছে। এই যে গ্রামীণ ফোন eSIM, আমি আগে যারা বলে দেই, যারা eSIM চেনে না তাদেরকে আমি আগে বলে দেই। eSIM হচ্ছে এমন একটা সিম, সেই সিমটা হচ্ছে ফোনের মধ্যে লাগানোই থাকে। মানে হচ্ছে সিমের ভিতর একটা ছোট্ট একটা চিপ থাকে, ওই চিপটা ফোনের ভিতর লাগানোই থাকে। ওইটাকে eSIM বলে। এটাকে eSIM বলে। আর eSIM-এ কোনো বাধ্যকতা নাই যে যেমন নর্মাল সিমে হচ্ছে আমরা যদি ফোনের মধ্যে লাগাই তাহলে হচ্ছে আমরা যদি বাংলালিংকের সিম লাগাই তাহলে বাংলালিংকই চালাতে হবে, গ্রামীণ ফোন লাগাই তাহলে গ্রামীণ ফোনই চালাতে হবে। কিন্তু eSIM-এর ক্ষেত্রে সেটা নেই। জানি eSIM-টা গ্রামীণ ফোন বানাইছে, কিন্তু এর মধ্যে বাংলালিংক, রবি যা ইচ্ছা তাই চালাতে পারেন, এমনকি গ্রামীণ ফোনও চালাতে পারেন। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইচ্ছা। এটা আপনাকে সেট আপ করতে হবে আগে। এটা আপনাকে ফোনে আগে আপনার হচ্ছে সেট আপ করতে হবে। সেট আপ করার সময় আমি একটা ভিডিও বানাতে পারি। আমার কাছে তো এখন eSIM-ও নাই, eSIM আলা কোনো মোবাইলও নাই যে আমি সেট আপ করে দেখাবো। আমি অবশ্যই পরে একটু দেখাই দিব, চিন্তা করেন না। হ্যাঁ, eSIM-টা হচ্ছে এইটা। আর eSIM-এ হচ্ছে যেমন যেমন নর্মাল সিমে হচ্ছে আপনাদেরকে ফিক্স নাম্বার থাকে, যেমন হচ্ছে 017000, এরকম 017000 ফিক্সড, কোনো চেঞ্জ করতে পারবে না। কিন্তু eSIM-এ আপনি নিজের ইচ্ছা মতো নাম্বার দিতে পারেন, যেমন 017010101 ব্লা ব্লা ব্লা, এরকম। সেজন্য হচ্ছে এটা আরো বেশি সুবিধাদায়ক। এবার আমরা গ্রামীণ ফোনের এটা পরে দেখি। এই যে গ্রামীণ ফোন eSIM, বিগত দশকে আমরা প্রযুক্তির উন্নয়নের সাক্ষী থেকেছি। ওয়্যারলেস ডিভাইস থেকে শুরু করে বাসা, অফিস, স্কুল, কলেজ ইত্যাদি। আমি সহজ করে বুঝাতে পারছি না, সহজ করে আমি আপনাদেরকে ফিচারগুলো বলি। যে এই যে বেনিফিটস অফ eSIM, এই যে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ইকো সেফ, নো ফেয়ার অফ লস্টিং সিম কার্ড। মানে নর্মাল সিম কার্ড হারাই গেলে আমাদেরকে আবার গ্রামীণ ফোনের অফিসে যে হচ্ছে আমাদেরকে সিমটা চেয়ে নিতে হয়, কিন্তু এটাতে করা লাগবে না, এটা ফোনের মধ্যেই তো ফিক্সড। কেন হারাবে? ফোন হারালে সমস্যা আছে অবশ্য। কনভিনিয়েন্ট, ইজি টু ইনস্টল, এটা আসলেই ইকো ফ্রেন্ডলি। মানে নর্মাল সিম কার্ডে হচ্ছে যেমন প্লাস্টিক থাকে না, সে প্লাস্টিকটা থাকবে না এই eSIM-এ, সরাসরি চিপটা বসাই দেবে। তার জন্য পরিবেশ দূষণ থেকেও রক্ষা পাবে আর ইকো ফ্রেন্ডলি। eSIM এই কয়টা প্রোডাক্টের জন্য হতে পারে, যেমন প্রিপেইড, নিশ্চিতান্ত, কি লিখেছে বাংলা করে নিয়ে একটু পড়ে নেই, নিশ্চিত, পোস্টপেড, মাই প্ল্যান, রিপ্লেসমেন্ট, প্রিপেড এবং পোস্টপেড। বাহ, eSIM-এর প্রক্রিয়াটা কি? দূর, একবারে বাংলা করে নিলেই তো হয়। eSIM-এর প্রক্রিয়াটা কি? নতুন eSIM কিভাবে অ্যাক্টিভেট করা যাবে? পছন্দ অনুযায়ী একটা প্ল্যান বেছে নিন, আপনার মোবাইল নাম্বারটি বেছে নিন, বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি ইন্টারনেট সংযোগ করে। আমি সহজ করে বুঝাই দিচ্ছি, আপনার একটু বুঝতে সমস্যা হতে পারে। সহজ সিস্টেম হচ্ছে, মানে যেমন শুরুতে বললাম না, বাংলালিংক টাঙ্গালিংক, ওইগুলো আগে সিলেক্ট করবেন, যে তারপর মোবাইল নাম্বার আপনি ইচ্ছা মতো দিতে পারেন, বা ওরা সিলেক্ট করে দিবে, এখান থেকে ইচ্ছা মতো একটা নিয়ে নিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তারপর হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে।
সিম কিটে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করতে হবে, হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন। এটাই। ফিজিক্যাল সিমকে eSIM কিভাবে রিপ্লেস করা যাবে? এই যে আপনার ডিভাইসটি ফিজিক্যাল eSIM এ রিসেট করতে eSIM প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে জিপি নিজে রিকোয়েস্ট, এটা আমি নিজে বুঝতে পারছি না, সরি। আগে আপনার যেটার জন্য অনেকক্ষণ ধরে আগ্রহ, কোন কোন ডিভাইসগুলো সাপোর্ট করবে। 3, 2, 1 এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, নো চিন্তা, আপনারা দেখে নিতে পারেন। লিস্ট দেখুন। অ্যাপেলে হচ্ছে কয়টা? আইফোন এসি আছে, বাহ। স্যামসাং, ইস আমার ফোন নাই। হ্যাঁ, তারপর হচ্ছে গুগল পিক্সেল, আমি তো পিক্সেল ইউজ করি না। ওকে, ঠিক আছে। eSIM কিন্তু eSIM কিন্তু নর্মাল সিমকে কেড়ে নিবে আসলে। আর এই সিমটা আপনাদেরকে জানানোর জন্য বলে রাখি, এটা 4G, কিন্তু আপনারা তখন মনে করছেন 5G, এটা বা ভাই 5G মনে করছেন, কিন্তু এটা 5G না, 4G। লার্ন মোর। হ্যাঁ, সব সিস্টেম। eSIM কিন্তু নর্মাল সিমের ভবিষ্যৎ কেড়ে নিবে। আপনারা হচ্ছে এর মধ্যে যদি আপনার ফোন লিস্ট করে যায়, তাহলে আপনি eSIMটা ইউটিউবে সার্চ করবেন, যে হাউ টু অ্যাক্টিভেট eSIM লিখে সার্চ করবেন, ওভাবে যেভাবে স্টেপ দেওয়া থাকবে সেভাবে আপনি সেট আপ করে নেবেন। আর অবশ্যই আপনার মডেল নাম্বারটা লিখতে ভুলবেন না। হাউ টু অ্যাক্টিভেট eSIM ইন আইফোন 13 Pro Max এভাবে সার্চ করবেন। তারপর স্যামসাং হলে হাউ টু অ্যাক্টিভেট eSIM ইন স্যামসাং গ্যালাক্সি S20 Ultra মডেল নাম্বারটা। তারপর গুগল পিক্সেলেও তাই, হাউ টু অ্যাক্টিভেট eSIM ইন গুগল পিক্সেল 6 Pro। এভাবে আমি উদাহরণ দিয়ে দিলাম, আপনাদেরকে ওইটাই লিখতে হবে তা না। এই ছিল আজকে আমাদের ভিডিও। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আজকে আমাদের eSIM এর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই বাই।